এই তো আর কটা দিন পর তিতির চলে আসবে বাড়ি, তখন আর একা লাগবে না। তিতির কি আমার গোগলের জায়গাটা নিতে পারবে বলো? যে তোমার নিজের নয়, জোর করে কোনোদিন তাকে নিজের করা যায় না অদিতি, এটা বোঝো। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? এই সব কিছু ঈশ্বর চেয়েছেন বলে হয়েছে, নাহলে তুমি কেন ওকে খুঁজে পাবে বলো তো? আর তুমি বা কেন ওকে হাসপাতালে ভর্তি করাবে? সকলে যখন ওর বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, ও তো তখন সুস্থ হয়ে উঠলো বলো। আসলে আসলে সবটাই ঈশ্বর চেয়েছেন বলে। তুমি তুমি কেন বিশ্বাস করছো না? এই সবই ঈশ্বরের হাতে। আসলে তুমি তো এসব মানো না, তার জন্য বিশ্বাস করছো না, কিন্তু আমি মানি। চলো না একবার আমার গোগলের কাছে, আমার গোগলকে দেখবে। চলো না, চলো। তুমি কি ওকে গোগল বলে ডাকছো নাকি? হ্যাঁ, আসলে ওর নাম কি তা আমি জানি না, আর ও তো ওর নামও বলতে পারছে না গো। নার্স এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু আমি ওকে জবাব দিয়ে দিয়েছি। জবাব দিয়ে দিলে? তার আগে একবার আমায় জানানোর প্রয়োজন বোধ করলে না? এইগুলো কি করো না তুমি, এতে করে আমার সম্মানহানি হয়, তুমি বোঝো না? আরে বাবা, আমার কথাটা শোনো। ওই নার্সটা আমার গোগলের একদম ঠিক করে যত্ন নিতে পারছিল না গো। গোগল বলল আমি এখন খাবো না, ব্যাস অমনি ও খাবারটা নিয়ে চলে যাচ্ছিল। অথচ আমি দেখো কি সুন্দর গল্প করে করে আমার গোগলকে পুরো খাবারটা খাইয়ে দিলাম। আর দেখো এই সময় তো গোগলের খালি পেট রাখলে চলবে না, না? ওর শরীরে এখন শক্তি দরকার, ওকে এখন সমানে বারে বারে কিছু না কিছু খাওয়াতেই হবে। আর ওই নার্সটা যদি আমার গোগলের ঠিক করে দেখাশোনাই না করতে পারে, তাহলে ওকে কেন কাজে রাখবো বলো তো? তাকে তো কিছুটা সময় দিতে হবে অদিতি, তুমি এত তাড়াহুড়ো করো না। আর তুমি যেভাবে দেখার কথা বলছো সেভাবে কি সত্যি কেউ দেখে? তাহলে দেখার দরকারও নেই। তোমার মুশকিল কি জানো, মানে তুমি যেভাবে দেখার কথা বলছো সেভাবেও যদি কেউ দেখে তখনও তোমার রাগ হবে। ও, তার মানে তুমি বলতে চাইছো সব দোষ আমার, আমি খারাপ, তাই তো? আমি কখন সে কথা বললাম অদিতি যে সব দোষ তোমার? তোমার একটাই মুশকিল, তুমি বড্ড বেশি ইনভলভড হয়ে যাও এই ধরনের ঘটনায়। আর আমারও উপায় থাকে না এই ধরনের পেশেন্টকে বাড়ি না এনে। কি করবো বলো, তো গ্র্যাজুয়ালি সুস্থ হয়ে যাচ্ছিল। হসপিটালের তো একটা সীমা থাকে না পেশেন্টকে রাখার, তারাও তো রাখতো না। আর কটা দিন পরে ওকে কোনো হোমে পাঠিয়ে দিত। আর এই ধরনের পেশেন্ট হোমে থাকলে কখনো তাড়াতাড়ি সুস্থ হতে পারে না। এই যে বাড়ির ভেতরে যে কেয়ারটা ওরা পায়, তাতে করে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়। সেই জন্য তোকে নিয়ে এলাম বাড়িতে। শুধু সেই জন্য? আচ্ছা বেশ, শুধু সেই জন্য নয়, আরও একটা কারণ আছে। তোমার জন্য, যাতে কটা দিন তুমি ওকে আঁকড়ে বাঁচতে পারো, ভালো থাকতে পারো। তোমাকে তো এরকম দেখতে আমার ভালো লাগে না অদিতি। তুমি তো ভালো থাকো না, সবসময় একা, ডিপ্রেসড। ভালো করে খাওয়া দাওয়া করো না, কারোর সাথে মেশো না, ঠাকুর ঘর করে দিন কাটিয়ে দাও। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে বলো? এই যে কটা দিন পর তিতির আসবে, এতগুলো দিন পরে বাড়িতে, তোমাকে এই অবস্থায় দেখলে তিতিরের ভালো লাগবে? ভেবে দেখেছো কখনো? না গো, তিতির আমাকে আর এরকম দেখবে না। এখন তো আমি ভালো হয়ে গেছি। আমার গোগল ফিরে এসেছে আমার কাছে, আমি ভালো হয়ে গেছি। ওই ছেলেটিকে একদম আমার গোগলের মতো দেখতে। আচ্ছা, তোমার ওকে দেখে কিছু মনে হয়নি? হুবহু গোগল। তুমি বাবা হয়ে নিজের ছেলেকে চিনতে পারোনি? যে পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কোনোদিন কোনোভাবেই ফিরে আসে না অদিতি। আসে, ফিরে আসে, আবার ঘুরে ফিরে পৃথিবীতে আসে গো, আসে।
এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়া এত সহজ নয়। ফিরে আসে, অন্য রূপে ফিরে আসে। এই যেমন গোগল আমার কাছে ফিরে এসেছে, আবার আগের গোগলের রূপ নিয়ে। তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি তো মা। আমি আমি ঠিক চিনতে পেরেছি আমার গোগলকে। আমি ঠিক বুঝতে পেরেছি, জানো, আমি বুঝতে পেরেছি। এরকম কথা ভাবো আর বারবার ধাক্কা খাওয়া দিতে। আমি জানি আবার যখন অসুস্থ হয়ে বাড়ি চলে যাবে, তুমি আবার ডিপ্রেশনে চলে যাবে। আমার দিকটা ভেবে দেখো না, তখন তোমাকে সুস্থ করতে আমার যে কি লড়াই করতে হয়। খবরদার, না না না, তুমি ওর চলে যাওয়ার কথা আর বলো না, কখনো বলো না। যদি যদি ওর মা বাবা পরিবারের খোঁজ পাওয়াও যায়, না 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 না, আমি ওকে যেতে দেবো না। আমি ওকে কিছুতেই আমার কাছ থেকে দূরে যেতে দেবো না, কিছুতেই দেবো না। ও যাবে, ওর মা বাবার সাথে দেখা করতে যাবে, আবার ফিরে আসবে। প্রয়োজনে আমি নিজে ওকে গাড়ি করে ওর মা বাবার সাথে দেখা করতে নিয়ে যাব, আবার গাড়ি করে আমার কাছে নিয়ে চলে আসবো, জানো তো। ও আমার কাছে থাকবে, আমি ওকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। আমি ওকে আমার কাছ থেকে কিছুতেই দূরে যেতে দেব না। এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা হলো অদিতি? ওর বাড়ির লোক মানবে কেন? ওই বা মানবে কেন? বারে, আমি যে ওকে এত ভালোবাসছি, মায়ের মতো সেবা শুশ্রূষা করে ওকে সারিয়ে তুলছি, বাঁচিয়ে তুলছি। ওর বুঝি কোনো কৃতজ্ঞতা থাকবে না আমার উপর? ও তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে সেই জন্য তুমি ওকে বাঁচিয়ে তুলেছ? না অদিতি, তার জন্য তুমি ওকে বাঁচিয়ে তোলোনি। একজন মানুষকে বাঁচিয়ে তোলার মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা পাওয়ার জন্য তুমি ওকে বাঁচিয়ে তুলেছ। আমি ওকে সেই কারণেই বাঁচিয়ে তুলেছি অদিতি। আমি বা তুমি কেউই ও কৃতজ্ঞ থাকবে আমাদের প্রতি এটা ভেবে ওকে বাঁচিয়ে তুলিনি। হ্যাঁ, তোমার ক্ষেত্রে তার সঙ্গে যোগ হয়েছে ওকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু কৃতজ্ঞতা কখনো নয়। দেখো, এখন আমার এসব কথা একদম ভালো লাগছে না। গোগল তো অনেকক্ষণ একা একা রয়েছে। শোনো, গোগলকে না এই এতক্ষণ একা একা আমি থাকতে দেবো না গো। আমাকে এক্ষুনি গোগলের কাছে যেতে হবে। চলো না, তুমি আমার সাথে চলো। তুমিও একবার গোগলকে দেখবে। জানো তো, গোগল আজকে কালকের থেকে অনেক ভালো আছে গো। তাই তো হবে, ও তো এখন গ্র্যাজুয়ালি ভালো হবে। একটা কথা মাথায় রেখো কিন্তু অদিতি, এইভাবে একটু একটু করে ভালো হতে হতে যেদিন ওর সব মনে পড়ে যাবে, সেদিনও কিন্তু ছুটতে চলে যাবে। সেই দিনটার জন্য একটু শক্ত হয়ে প্রস্তুত থাকো অদিতি, প্লিজ। তুমি চাও না না আমি একটু সুখে থাকি, একটু শান্তিতে থাকি? চাও না তুমি? একদম চাও না মনে হচ্ছে। আমার গোগল আমার কাছে ফিরে আসার পর কতদিন বাদে আমি একটু শান্তিতে রাতে ঘুমোতে পারছি। এইসব কথা বারবার বলো অদিতি। তুমি বোঝো না যে তুমি ছাড়া আমার আর কেউ নেই? তুমি এইসব কথা বললে আমার কেমন খারাপ লাগে সেটা বোঝো না তুমি? তুমি তো তখন থেকে এক কথা বলে যাচ্ছ আমাকে, গোগলকে নিয়ে আমি একটু ভালো আছি, সুখে আছি। তোমার তো সহ্যই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি আর তোমার আর গোগলের ব্যাপারে কিচ্ছু বলবো না, ঠিক আছে? চলো দেখি তোমার গোগল কেমন আছে, কতটা সুস্থ হলো। সত্যি? তুমি দেখবে। এসো এসো এসো, আমার সাথে এসো।